হালেলুয়া। রুথ প্রভুর সঙ্গে চলা মানুষ। কার সঙ্গে চলা মানুষ? প্রভুর সঙ্গে চলা মানুষ। বিয়ে হয়েছে, 10 বছর বাচ্চা নেই। কি হয়েছে? বিয়ে হয়েছে, 10 বছর কি নাই? কত বছর বাচ্চা নাই? আচ্ছা, বাচ্চা নাই, ঠিক গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্বামী আছে। তারপর কি হলো? আস্তে আস্তে 10 বছর বাচ্চা তো হলো না। তারপরে কি হলো? শ্বশুর মারা গেল। কে মারা গেল? শ্বশুর মারা গেছে। কিছুদিন পরে নিজের স্বামীটাও মারা গেল। তারপরে কি হয়েছে? একটা দেওর ছিল, দেওরটা মারা গেল। মারা যাওয়ার পরে কি হয়েছে? আর একটা যা ছিল সেও মানে চলে গেল ছেড়ে। যে আমার তখন বয়স কম আছে, বিয়ে করে আবার নতুন করে সংসার পাত বলে চলে গেল। তার বুড়ি শাশুড়িমা বলছে রুথকে, এ রুথ, এত ভুল করিস নি। আমার স্বামী গেল, 2টো বেটা গেল, সম্পত্তি গেল, সব তো চলে গেল। আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তার বাচ্চা কাচ্চা নেই, কিন্তু তোর এখন বয়স কম আছে, তুই যা সংসারে, নতুন করে বিয়ে কর, আবার বাচ্চা জন্ম দে, আবার তোর নতুন করে সংসার হোক। কিন্তু এই রুথ কি বলছে জানেন? এই রুথ বলছে, নয়মিকে, তার শাশুড়ি মাকে বলছে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তুমি যেখানে মরবে আমি ওখানে মরবো, তুমি যেখানে মাটি নেবে আমি ওখানে মাটি নেবো, মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। শ্বশুরের মৃত্যু, স্বামীর মৃত্যু, দেওরের মৃত্যু, যা ছেড়ে চলে যাওয়া, সম্পদ নষ্ট হয়ে যাওয়া, শাশুড়ি সুযোগ দিচ্ছে কিন্তু কোনো সুযোগে মন নাই, স্বর্গের ঈশ্বরের দিকে মন লাগিয়ে বসে আছে। হালেলুয়া। স্বর্গের ঈশ্বর বলল, রুথ, অনেক বলিদান করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো, সাধারণ ধানওয়ালা স্বামীটাকে ছাড়েছো না, দেখো রাষ্ট্রপতিকে আমি স্বামী হিসেবে তোমার জন্য বেঁচে রেখে দিয়েছি। যে লোকের জমিতে ধান কুড়িয়ে নিয়েছে, ভিখারির মতো ধান কুড়িয়ে নিয়েছে, নিজের বুড়ি শাশুড়ি মাকে পালছিল, ওই রুথ এখন কি হয়েছে? খুদ ওই জমির, ওই বয়সের জমির মালকিনী হয়ে গেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। যে একদিন বয়সের জমিতে ধান কুড়িয়ে নিয়েছে, নিজের বুড়ি শাশুড়ি মাকে পালছিল, ওই এখন ওই জমির কি হয়েছে? মালকিনী হয়ে গেছে, জমির মালিক হয়ে গেছে। হালেলুয়া। আমার প্রভু জিন্দা করে, সত্যময় ঈশ্বর। আর রুথের স্বভাব আর চরিত্র দেখে বললেন স্বর্গের ঈশ্বর, রুথের বংশ ধরে আমি আমার বেটাকে এই পৃথিবীতে পাঠাবো। রুথ স্বয়ং ঈশ্বরের জীবন্ত ব্লাড লাইন এসে গেল। হালেলুয়া। কারণ কি? রুথের চরিত্র অনেক সুন্দর ছিল। আচ্ছা, রুথের চরিত্র এত সুন্দর কি করে হয়ে গেল? স্বর্গের ঈশ্বর রুথের ভিতরে ছিল, আর রুথ ঈশ্বরের ভিতরে ছিল বলে ওই চরিত্র সুন্দর হয়ে গেল। কথা বুঝতে পারলে? স্বামীর মৃত্যু, দেওরের মৃত্যু, যা ছেড়ে চলে যাওয়া, শ্বশুরের মৃত্যু, সম্পদ চলে যাওয়া, জীবন ফুটপাতে এসে গেল, কিন্তু স্বর্গের ঈশ্বরকে ছাড়ল না। সুন্দর কি না? আচ্ছা, রুথের স্বভাব যদি এত সুন্দর, আমার যিশুর স্বভাব কত সুন্দর। হালেলুয়া, জোরে হালেলুয়া। রুথের স্বভাব যদি এত সুন্দর আছে, আমার যিশুর স্বভাব কত সুন্দর আছে, তাই কিনা? শাউল মানুষ মারার হিরো ছিল। কি ছিল? মানুষ মারার হিরো। দলে বলে একদম সরকারি গভর্নমেন্ট পারমিশন পেয়েছে, যত যিশুর লোক আছে পেটাও আর জেল ভর, চলো যিশুর নাম পৃথিবী থেকে সরিয়ে দাও। দম্বেশকের পথে বাবা আওয়াজ দিয়েছে। শাউল, যে মানুষ মারার হিরো শাউল ছিল, এখন মানুষ বাঁচাবার হিরো হয়ে গেছে। হালেলুয়া। দুর্বল পিতর জাল ঠেঙাতো আর মাছ ধরতো, ওই দুর্বল পিতর কতবার ফেলিয়ার হয়ে গেছে, বাবাকে সবল করেছে। আর দুর্বল পিতর সবল হয়ে গিয়ে ঈশ্বরের আত্মার বলে 3-3 হাজার 5-5 হাজার লোক বাবার ঘরে এনে দিয়েছে। জোরে তালিবাজ ঈশ্বরের মহিমা। বাবা আমাদের সব দুর্বলতাকে নিয়ে নিয়েছে আর আমাদের সবকে সবল করেছে, যাতে আমরা বাঁচি আর আমরা অনেককে বাঁচাতে পারি। হালেলুয়া, জোরে হালেলুয়া। যিশুর প্রেম কোনোদিন বদলায় না, কিন্তু যিশুর প্রেম সবকে বদলে দেয়। হালেলুয়া। যিশুর প্রেম অপরিবর্তনীয় প্রেম, তার প্রেম কোনোদিন বদলায় না, কিন্তু তার প্রেমে এত হিম্মত আছে, এত তাগাদ আছে, তার প্রেম সবকে বদলে দেয়। মাতালকে বদলে দেয়, ডাকাতকে বদলে দেয়, খুনিকে বদলে দেয়, ব্যভিচারীকে বদলে দেয়, সবকে বদলে দেয়। কার প্রেম? যিশুর প্রেম। যিশুর প্রেম বদলেছে বলে প্রিয় ভাই বোন, একটা খ্যাপা পাগলাটা আজকে প্রভুর ঘরে দাঁড়িয়ে প্রভুর কথা বলছে। 84-11 গীত সংহিতা 84-11 বি অংশটা পড়লেন। যাহারা বি অংশটা, গীত সংহিতা 84-11 ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, যাহারা সিদ্ধতায় চলে, হ্যাঁ, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। কথা বুঝতে পারলে? যারা সিদ্ধতায় চলে তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবে না। প্র্যাকটিক্যাল পেলে কিনা? স্বামী মারা গেছে, দেওর মারা গেছে,
বাচ্চা হয়নি, এত কিছু পরিস্থিতি যার পরেও তবু সিদ্ধতার পথে রয়েছে, ন্যায়ের পথে রয়েছে। কে? রুথ। ঈশ্বর তার জীবনে মঙ্গল করেছে কিনা? মঙ্গল করলো কিনা? আরে ভ্যানওয়ালারা তো মরলো, কিন্তু রাষ্ট্রপতিকে স্বামী হিসেবে জীবনে জুড়ে দিয়েছে। এর থেকে আর বড় লাভটা কি আছে? লাভ হয়েছে কিনা? হ্যালো বাবু, পুরুষ লোকেরা বলো লাভ হলো কিনা? মায়েরা বলো লাভ হয়েছে কিনা? রুথের জীবনে লাভ হয়েছে। যারা সিদ্ধ আচরণ করে প্রভু তাদের মঙ্গল করতে অস্বীকার করবে না বলে ঈশ্বরের বাক্যে লেখা আছে। জগতের লোক সব সতে হাঁটবে, কিন্তু আমি সতের বিপরীত হাঁটছি, মানে কি আমরা সিদ্ধ আচরণে চলছি, বাবা আমাদের মঙ্গল করতে দেরি করবে না। হালেলুয়া, হালেলুয়া। দুনিয়া ভর লোক মানে নোংরামিতে চলবে, কিন্তু তুমি নোংরামির ভিতরে তুমি পবিত্রতাতে চলবে, বাবা তোমার জীবনে মঙ্গল করতে অস্বীকার করবে না। হালেলুয়া। সব লোক সতের দিকে হাঁটবে, কিন্তু তোমার সতের বিপরীত হাঁটছো, বাবা তোমাকে মঙ্গল করতে অস্বীকার করবে না। কিন্তু ঈশ্বর আমাদের অবুঝ নয়, বুদ্ধিমান মানুষ করেছে। ভিড় দেখে চলবো আর মরবো নয়, ঈশ্বরের পুত্রকে দেখে চলবো আর বাঁচবো। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা ঈশ্বরের পুত্র যিশুকে দেখবো আর চলবো, আমরা বাঁচবো। কাকে দেখে চলবো আর বাঁচবো গো? যিশুকে দেখবো আর বাঁচবো। ঠিক আছে কিনা? যিশুকে দেখো আর বাঁচো। কারণ প্রভু আমাদের বাঁচানো বলার দ্বারা এনে দিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। সকলে এলিজাবেথ, স্বামী স্ত্রী দুজনের ভারী বয়স হয়ে গেছে, বাচ্চা নাই, কিন্তু তথাপি পবিত্র জীবনযাপন করছে, নির্দোষ জীবনযাপন করছে, তথাপি ঈশ্বরের সঙ্গে হাঁটছে। আরে ভাই, বাচ্চা থাকুক আর না থাকুক, প্রত্যেকদিন এক পাক করতে স্বর্গে যাচ্ছে। বাবার ঘরে যাও, বাচ্চা থাকলে কি এখানে বাচ্চাকে নিয়ে সারা জীবন থাকতে পারবো? এখানে তো কটা দিন পর জীবন শেষ হয়ে যাবে, ওইখানে তো যাচ্ছি। বাচ্চা নেই তবু ঈশ্বরকে দোষ দিচ্ছে না, গালি দিচ্ছে না। কেন ঈশ্বর আমি এত পবিত্র জীবনযাপন করছি, তোমার সঙ্গে চলছি, বাচ্চা নেই কেন অভিযোগ করছে না? তবু পবিত্রভাবে স্বামী স্ত্রী দুজন ঈশ্বরের সঙ্গে হাঁটছে। একদিন ভারী বয়স হয়ে গেছে, আর এলিজাবেথের গর্ভে আসবে তো আসবে, বাপ্তাইজুক জন চলে এসেছে, যে আমার পিতার একমাত্র পুত্রকে বাপ্তিস্ম দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কথা বুঝতে পারে কি? এই বুড়ি মা একটা অভিষিক্ত বাচ্চাকে জন্ম দিয়েছে, যে বাচ্চা গিয়ে ঈশ্বরের পুত্রের উপরে হাত রেখে বাপ্তিস্ম যখন দিচ্ছে, কপট পায়রা নেমে এসেছে পবিত্র আত্মার ন্যায়, বলছে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা তোমরা সব শোনো। হালেলুয়া, হালেলুয়া। বুড়ো বয়সে গর্ব ভরিয়ে দিয়েছে। কারণ কি? ওরা নির্দোষ ছিল। কি ছিল ওরা? কি ছিল? নির্দোষ ছিল। ঈশ্বরের কাছে ওরা পবিত্র ছিল, খাঁটি ছিল। এই জন্য বুড়ো বয়সও ফেলিয়ার হয় নাই, বুড়ো বয়সও প্রভু অনুগ্রহ করে সন্তান দানের যত্ন নিয়েছে। হালেলুয়া। কথা বুঝতে পারি কিনা? আমরা যদি বিবেকের কাছে পরিষ্কার থাকবো, বিবেকের কাছে নির্দোষ থাকবো, আশীর্বাদের পিছনে দৌড়াবার দরকার নাই। আশীর্বাদ খুদ আমাদের পিছনে পিছনে দৌড়াবে। আশীর্বাদ খুদ আমাদের পিছনে পিছনে দৌড়াবে, আমরা যদি বিবেকের কাছে নির্দোষ থাকবো, বিবেকের কাছে পরিষ্কার থাকবো। কথা বোঝা গেল কিনা? বিবেকের কাছে যদি নির্দোষ থাকবো, পরিষ্কার থাকবো, আশীর্বাদ আমাদের পিছনে পিছনে দৌড়াবে। আজকের এই যে সন্তানেরা প্রভুকে জেনেছে, এত দূর থেকে যে তারা প্রভুর ঘরে এসে পুরো দিনভর তারা দিনটা বিদায় করছে, প্রভুকে দেখছে না? ঠিক না? আজকের আমরা যারা জগৎকে ছেড়েছি, জগৎস্থ বিষয়কে ছেড়েছি, লোকের লাঞ্ছনা গঞ্জনা, লোকের বহুত রকমের গালমন্দ, বহুত ধরনের উপর নিচ সমাজ সব ধরনের পেশা সহ্য করে আমরা যে সতের বিপরীতে হাঁটছি, বাবা কি আমাদের জন্য মঙ্গল করবে না? করবে না? করবে না বলো? হ্যালো, করবে না? করবে না বলো? করবে না? করবে না বলো? যদি করবে জোর করে বলো। হালেলুয়া, হালেলুয়া। আমি বলছি না ভাই, ঈশ্বরের বাক্য বলছে, যারা সিদ্ধ পথে চলে বাবা তাদের মঙ্গল করতে অস্বীকার, মঙ্গল করতে অস্বীকার। রুশ সিদ্ধ পথে চলেছে, বাবা মঙ্গল করেছে। নৌ সিদ্ধ পথে চলেছে, বাবা মঙ্গল করেছে। নামানের পরিবারের পরিচারিকা সিদ্ধ পথে চলেছে, বাবা তাকে মঙ্গল করেছে। জিওসিওন কালেব সিদ্ধ পথে চলেছে, বাবা তাদের মঙ্গল করেছে। আজকের দিনে যদি আমরা সিদ্ধ পথে চলবো, পবিত্র পথে চলবো, খাঁটি পথে চলবো, ন্যায় পথে চলবো, বাবা আমাদের মঙ্গল করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকে যাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, কিন্তু সবকিছুকে পিছনে রেখে যারা সত্যময় প্রভুকে জীবনের সামনে রেখেছে, প্রভু কি তাদের মঙ্গল করবে না? করবে না? করবে না? এমন প্রভু মঙ্গল করবে, সবার লোক চোখ টাটাতে থাকবে। সবার লোক কি করবে? চোখ টাটাতে থাকবে।
দেখ ওর ঘরে একদিন নুন আনতে পান্তা থাকতো না, কিন্তু ওর ঘরে আজকে প্রভু কত বড় অনুগ্রহ করে দিয়েছে। হালেলুয়া। আর ওর ঘরে একটা ভাঙা সাইকেল ছিল না, দেখো ওর ঘরে আজকে কি কি হয়ে গেছে। হালেলুয়া। আমাদের পুরুলিয়া সিমনপুরে আমাদের গোবিন্দদা, তার বাড়িতে 16 বছর বাংলা মদ, মহুয়া মদ, পুরুলিয়া ফেমাস। 16 বছর বাংলা মদের ব্যবসা হতো। কি ছিল? মদের ব্যবসা। 16 বছর ধরে একটা পরিবারের মদের ব্যবসা। এই মিলন বাবু শুনছো তো ভালো করে, ওকে একটু সাবধানে রাখবে, কথা না বলুক, ভালো করে শোনো মনে। 16 বছর ধরে কিসের ব্যবসা? একটা বাড়িতে 16 বছর ধরে কিসের ব্যবসা? মদের ব্যবসা। সকাল থেকে ভিড় বাড়িতে, লোক লাইন, ছেলেপুলের খারাপ দিমাগ, পড়াশোনা গেল, বুঝতে পারলে কি না? একটা ছিল তো মেন্টাল খারাপ হয়ে গেল। আস্তে আস্তে সুসমাচার পেতে পেতে ওনার স্ত্রী প্রার্থনায় আসতো, আস্তে আস্তে ভালোবাসলো প্রভুকে, জীবন প্রভুকে দিল। ওনার স্বামীকে বললাম, দাদা 16 বছর ধরে ব্যবসা করছেন, যে ঝুবড়ি ছিল ওই ঝুবড়ি আছে, লাভ কি হয়েছে? ছেলেমেয়ের পড়াশোনা বরবাদ হয়ে গেল, ভবিষ্যৎ কি হলো? এটা ছেড়ে দাও, অন্য কিছু করো, সংসার চালাও। না না এটা চালাতে, এটার কথা বলবেন, এটার কথা বললাম আমি পুরো আমার মানে কি, এটা দিয়ে আমি পুরো পরিবার সংসার চালাই। তাহলে সব লোক মদের ব্যবসা করে সংসার চালাচ্ছে নাকি? তুমি যদি এটা ছাড়বে, প্রভুর অনুগ্রহ দেখতে পাবে। ছাড়বে না, মন কঠিন, বারবার শুনতে শুনতে মদের ব্যবসা ছাড়বে। মদের ব্যবসা ছাড়ার পরে আস্তে আস্তে কিছুদিনের মধ্যে ওই দাদাটা আমাদের প্রজেক্ট স্কুলে রান্না করার কাজ পেয়ে গেল। তার স্ত্রী লেপ্রোসি ড্রেসিং ছিল, কুষ্ঠদের মাঝে ড্রেসার হিসেবে কাজ পেয়ে গেল। যখন স্বভাব বদলে গেল, তার মেয়ে পড়াশোনা করে আমাদের স্কুলের টিচার হয়ে গেল। কথা বুঝতে পারলে? তার ছেলে উজ্জ্বল গো সব তাকে সাঁতাতো, সবাই বলতো তোর বাবা তো মদের ব্যবসা করে সব ফুটিয়ে দিয়েছে, ক টাকা আছে, সরকারি চাকরির জন্য তুই চাকরি খুঁজছিস, কত টাকা ঘুষ দিতে পারবি? খুব তাকে বিগলাম। আমি বললাম, উজ্জ্বল, মানুষের কথা শোনো না, ঈশ্বরের কথা শোনো, আগে বাড়ো, ঈশ্বর তোমাকে যত্ন নেবে, ঠিক আছে? তাদের ঝুবড়ি ঘর এখন দালান হয়ে গেছে। যার ঘরে একটা সাইকেল পাওয়া যেত না, ভাঙা সাইকেল পাওয়া যেত না, আজকে তার ঘরে দুটো গাড়ি এসে গেছে। মেয়েরও স্কুটি আছে, ছেলেরও মোটর সাইকেল আছে, ঠিক আছে কিনা? 500 টাকা কোনো জায়গায় ঘুষ দিতে হয়নি, সরকারি চাকরি প্রভু আজকে পুলিশের চাকরি তাকে দিয়েছে। হালেলুয়া। স্বভাব ছাড়লো বলে প্রভু দয়া করলো কিনা? ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল খাচ্ছে। আবার বাক্যটা পড়ো তো, না তো বলবে পাঁচটা কি বলছে। যারা সিদ্ধতায় চলে মানে পবিত্রতায় চলে, ঈশ্বরের সঙ্গে চলে, হ্যাঁ, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। স্বর্গের ঈশ্বর তাদের মঙ্গল করতে কি করবে না? অস্বীকার করবে না। ঈশ্বরের বাক্যের সাথে হাঁকে হা মিলিয়ে না। আজকে যদি সিদ্ধতার পথে চলবে, ঈশ্বর তোমাকে মঙ্গল করবে, কোনোদিন তোমাকে অমঙ্গল হতে দেবে না, কোনোদিন অমঙ্গল হতে দেবে না। সিদ্ধতার পথ, পবিত্রতার পথ, ন্যায়পরণতার পথ, সততার পথকে বাঁচিয়ে রাখো। কিন্তু ঈশ্বরকে যখন ধোঁকা দিই, অনেক মঙ্গল হারাই, অমঙ্গল এসে যায়। বুঝতে পারলে? মেদিনীপুরে একটা বোন প্রভুকে জানলো, প্রভুকে পেলো, প্রভুকে পাওয়ার পরে 4 বছর গিয়ে পড়াশোনা করলো। মেদিনীপুরতে একটু বেশি পড়াশোনা থাকে, কিন্তু একটু সিয়ানা বেশি, ঠিক আছে? করার পরে কি হলো, একটা সেকুলার লোক, আর্মিতে কাজ করে, টাকা বহুত আছে, সম্পত্তি অনেক আছে, ওই ঘরে বিয়ে করবে। আমরা প্রভুর লোক বললাম, নেই ওরা তো যিশুকে জানে না, কিরকম ওই ঘরে বিয়ে করে? কারোর কথা মানলো না, বিয়ে করলো। কারোর কথা মানলো না, কি করলো? বিয়ে করলো। কারণ কি? এখন প্রভু তো শিক্ষা দিয়েছে, আমার শিক্ষা প্রভুর শিক্ষা দুটো এক হয়ে গেছে, তো আমি বহু সিয়ানা হয়ে গেছে। ওই ঘরে যদি যাব, ও তো মানে আর্মিতে কাজ করে, মাসে মাসে লাখো টাকা ঘরে ঢোকে, বাবার তো বিরাট সম্পত্তি আছে, আমি সুখী হব, ঠিক আছে না? বিয়ের 1 মাস পরে খবর হলো তার স্বামী যুদ্ধে গেছিল, যুদ্ধে গিয়ে স্বামী উগ্রপন্থীদের হাতে মারা পড়েছে। আর স্বামী মারা গেছে, মেয়েটার পেটে বাচ্চা এসে গেছে। বুঝতে পারলে কি না? মেয়েটার পেটে বাচ্চা এসে যার পরে কি হয়েছে, শ্বশুর বাড়ির সম্পত্তি ধন সব তারাই রয়েছে। এই মেয়ে ওই ছোট বাচ্চাটাকে নিয়ে এখন বাবার ঘরে রয়েছে। কি পাবে বলছিল? সুখ পাবে বলছিল। বুঝতে পারলে কি না? সুখ পাবে। এই জন্য সতের দিকে হাঁটছিল। সত্যময় ঈশ্বরকে জানার পরে আবার জাগতিক দিকে টার্ন করেছে। করার পরে কি হলো, 1 মাসের ভিতরে যুদ্ধে গিয়ে স্বামী মারা গেল, বাচ্চা পেটে এসে গেছে।
কিছুদিন পরে বাচ্চাটা ডেলিভারি হয়েছে বাবার ঘরে, এখনো পর্যন্ত মেয়ে বাচ্চাটাকে নিয়ে বাবার ঘরেই রয়েছে। কেন? যদি কেউ সিদ্ধতার জীবন নষ্ট করেছে ওই নিজেই ক্ষতি শিকার হবে, তার দায় কিন্তু ঈশ্বর নেবে না। কিন্তু যদি কেউ পবিত্রতার জীবন রক্ষা করেছে, সিদ্ধতার জীবন রক্ষা করেছে, ঈশ্বর বলছে আমি তাকে মঙ্গল করতে বেশি দেরি করব না। হালেলুয়া, জোরে হালেলুয়া। পবিত্রতার জীবনকে যদি কেউ বাঁচিয়ে রেখেছে, ন্যায়পরায়ণতার জীবনকে বাঁচিয়ে রেখেছে, সততার জীবনকে বাঁচিয়ে রেখেছে, ধার্মিকতার জীবনকে বাঁচিয়ে রেখেছে, ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় ও ভালোবাসার জীবনকে বাঁচিয়ে রেখেছে, আমি তার জীবনে মঙ্গল করতে অস্বীকার করব না। ওই গোবিন্দ ভাই সেদিন যদি মদের ব্যবসা না ছাড়তো, আজকের পরিবার ঈশ্বরের অনুগ্রহ দেখতে পেত না। আজকে ছেড়েছে, ঈশ্বরের কথা শুনেছে, আজকের ঈশ্বরের অনুগ্রহ দেখতে পেয়েছে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকের দিনে যদি ঈশ্বরের বাক্যের সাথে আমরা হাঁ মেলাবো, তাহলে কিন্তু ঈশ্বরের অনেক মঙ্গল আশীর্বাদ আমাদের জীবনে আমরা দেখতে পাবো। হালেলুয়া। মতি 5:48 পদে বলা হচ্ছে, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরা তেমনই সিদ্ধ হও। স্বর্গীয় পিতা বলে কাকে বলা হচ্ছে? ঈশ্বরের পুত্র প্রভু যিশু যেমন সিদ্ধ, পিতা ঈশ্বর যেমন সিদ্ধ, তোমরা তেমন কি হও? সিদ্ধ হও। আমি সিদ্ধতার কথা আলোচনা করতে গিয়ে যাদের ভিতরে সিদ্ধতার জীবন থাকবে, কি কি জীবন তাদের ভিতরে লক্ষ্য করা যায়, সেরকম কতগুলি বিষয় আমি ঈশ্বরের বাক্যের দ্বারা এখানে আমি সেটাকে তুলেছি, যে যাদের ভিতরে সিদ্ধতার জীবন থাকবে, পবিত্রতার জীবন থাকবে। প্রথম বিষয়, তারা সৎ হবে। কি হবে? হ্যালো, কি হবে? যার ভিতরে সিদ্ধতার জীবন থাকবে কি হবে? সৎ হবে। বলো সৎ হবে। বুকে হাত রেখে বলো সৎ হবে। বুকে একটা হাত রাখা, বলো সৎ হবে। তার জীবন যার ভিতরে থাকবে, বাবা মঙ্গল করতে অস্বীকার করবে না। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরা সিদ্ধ হও। যাদের ভিতরে সিদ্ধতা থাকবে তারা সৎ হবে। দ্বিতীয়, যাদের ভিতরে সিদ্ধতার জীবন থাকবে তারা পবিত্র হবে। কি হবে? কি হবে? পবিত্র হবে। তোমার ভিতরে যখন পবিত্রতা আসবে না, তুমি হিংসা করবে না, গালি দেবে না, ঝগড়া করবে না, কারণ তোমার ভিতরে পবিত্র ঈশ্বর বাস করে। পবিত্র হবে। যাদের ভিতরে সিদ্ধতার জীবন থাকবে ওরা নিখুঁত হবে। কি হবে? নিখুঁত আর নির্দোষ হবে। না আমার শ্বশুর শাশুড়ি আমাকে দোষ দিতে পারবে, না আমার যা দেওয়ার দোষ দিতে পারবে, না আমার পড়োশি প্রতিবাসী দোষ দিতে পারবে। আমি নির্দোষ। কার কাছে? ঈশ্বরের কাছে। ঠিক আছে কিনা? ও সবকে ম্যানেজ করবে। স্বামী খাবার নিয়ে আসলে জলদি করে ঘরে ঢুকে গিয়ে 4টে মানুষ খাবে না, না না বুড়া বুড়ি রয়েছে, ওরা দেখেছে, ঠিক আছে ওদেরকে দিতে লাগবে। ঠিক আছে কিনা? নির্দোষ হবে। হালেলুয়া। যাদের ভিতরে সিদ্ধতার জীবন থাকবে ওরা কি হবে? নির্দোষ হবে। যার ভিতরে সিদ্ধতার জীবন থাকবে, পবিত্রতার জীবনকে বাঁচিয়ে রাখবে। ঠিক আছে কিনা? পবিত্রতার জীবনকে কি করবে? ও বাঁচিয়ে রাখবে। নির্দোষ হবে, সরল হবে, ঈশ্বর ভয়শীল হবে, আর মন্দ থেকে আলাদা হবে। মন্দ থেকে কি হবে? আলাদা হবে। লোকে সমালোচনা করতে পারে, আমি সমালোচনা করবো না। লোকে নিন্দা করতে পারে, আমি নিন্দা করবো না। ঠিক আছে কিনা? ও নিজেকে সবসময় পবিত্রতার জীবনে বাঁচিয়ে রাখবে। তারপরে লেখা আছে ক্ষমা পরায়ণ হবে। কি হবে গো? কি হবে? ক্ষমা পরায়ণ হবে। হতে পারে আমার শাশুড়ি আমাকে কষ্ট দিয়েছে, তবু বলবে তুমি আমার মা আছে বলে জড়িয়ে ধরবে, কারণ কি আমার প্রভু ক্ষমা করতে শিখিয়েছে। হতে পারে আমার বৌমা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু শাশুড়ি মা যখন নির্দোষ হবে, ও বৌমাকে জড়িয়ে ধরে বলবে তুমি আমার বেটি আছো। হারানো পুত্র যখন বাবার কাছে ফিরে আসছিল, কি চিন্তা করছিল? বাবা বুঝি একটা ডাং না দাঁড়াবে, মারবে মাথায়। ঠিক আছে কিনা? আর দূর থেকে বাবাকে বলবো, বাবা আমাকে এখন ছেড়ে এসে, আমি তোমাকে ছেড়ে এসে সম্পত্তি চাই না, আমি সব উড়িয়ে দিয়েছি, এখন আমাকে কি করো? এই তোমার 5টা চাকর আছে না, আমার একটা চাকরের মতো করে রাখো। এইটা ছেলে চিন্তা করে করে আসছিল, কারণ বাবা সব সম্পত্তি উড়িয়ে দিয়েছি, লাখো লাখো টাকা সম্পত্তি উড়িয়ে দিয়েছি, বাবার মান সম্মান সব ধুলাতে মিশিয়ে দিয়েছি। বাবার বেটা হিসেবে গ্রহণ করবে, পুরা পেটাবে বলে মনে মনে চিন্তা করছিল। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে, পুত্র যখন ফিরে আসছে, বাবা অনেক দূর থেকে দেখেছে, কারণ কি বাবা প্রতিদিন রাস্তা চেয়েছিল কোনো না কোনো দিন একদিন বেটা ফিরে আসবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, বেটা তো গুটি গুটি পায়ে আসছিল, কিন্তু বুড়ো বাপটা দৌড়িয়ে গেছে, দৌড়িয়ে গিয়ে বেটাকে পুরো তুলে নিয়েছে, তুলে নিয়ে একদম নাচতে নাচতে আসছে আর বলছে আমার বেটা মারা গেছিল, বেটা জীবিত হয়েছে, বেটা হারিয়ে গেছিল, বেটাকে ফিরে পেয়েছি, চলো আজকের বেটার জন্য সবাই মিলে আমরা পর্ব করবো। হালেলুয়া, হালেলুয়া। ওই পিতা কেউ ছিল না, ওই পিতা আমার স্বর্গের যিশু ছিল।
হালেলুয়া। ওই পিতা কেউ ছিল না আমার স্বর্গে, যিশু ছিল। কথা ঠিক আছে কিনা? হতে পারে বাবার অবাধ্য হয়ে অনেক বাবার নামে নিন্দা করেছেন, অনেক বাবার নামে খারাপ কথা বলেছেন। এই শুক্রবার দিন অনলাইনে একটা বাক্য প্রচার করতে করতে একটা ভাই বলছিল, আমি যিশুর নামে এত বাজে বাজে কথা বলতাম, এত খারাপ কথা বলতাম, এত খারাপ কথা, মানে গালি দিতাম, মানে যিশুকে এত গালি দিতাম। আর বলছে সেই গালি দেওয়ার লোকটাই এখন যিশুর বাক্য প্রচার করছে। এত যিশুর নামে নিন্দা করতাম, পুরো ঘরের লোককে পুরা একদম পুরা এরকম সাতাতাম আমি, মানে মুশকিল। যিশুর কথা বলে তো আমার ভিতরে জ্বলন শুরু হয়ে যেত। আর সেই লোক এখন যিশুর প্রেমে পড়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। মানি ভাই, আপনি হয়তো ভাবছেন আমি ঈশ্বর থেকে অনেক দূরে আছি, কোনোদিন ঈশ্বরের কাছে আসতে পারবো কিনা। বাবা প্রেমের বাহুবাড়ি আপনাকে বুকে নিতে চায়। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তার প্রেমের বাহু বাড়িয়ে আজও রাস্তা চেয়ে এসেছে, কখন আমার বেটা ফিরে আসছে, আমার বেটি ফিরে আসছে, আমি যাব তাকে বুকে নেব আর ঈশ্বরের মহিমা করবো। হালেলুয়া। বাবা নাচতে নাচতে, হ্যাঁ, বুড়ো বাপ কি করেছে, বাবা সম্পত্তি সব বরবাদ করে দেওয়ার পরে ওই নোংরা ছেলেটাকে বুকে তুলে নিয়ে নাচতে নাচতে এসেছে। এসে কি করছে, চাকরদের বলছে বাস্কের ভিতরে, আলমারার ভিতরে ভালো পাঞ্জাবিটা নিয়ে, সোনার দামি আংটিটা নিয়ে, ঠিক আছে কিনা? আর পাড়া জ্ঞাতি কুটুম্ব যত আছে, আত্মীয় স্বজন কত আছে, দেখ, সব দেখে দেখে সবকে ডাক, ঠিক আছে? আমার মরা ছেলে আজকে জীবিত হয়েছে, আমার হারানো পুত্র আজকের ফিরে এসেছে, চল আজকের বিরাট করে পার্টি করবো। হালেলুয়া। আজকে যারা আমরা প্রভুর ঘরে আছি সবাই আমরা হারিয়ে গেছিলাম, বাবা সবকে বুকে পেয়েছে, বাবার জীবনে কত আনন্দ আছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যারা আমরা প্রভুর ঘরে আছি আমরা সবাই হারিয়ে গেছিলাম, সবাই বাবার থেকে দূরে চলে গেছিলাম, সবাই বাবার থেকে দূরে চলে গেছিলাম, সবাই হারিয়ে গেছিলাম। আজকের বাবা আমাদের সবাইকে পেয়েছে, বাবার মনে কত আনন্দ আছে। পুত্র নথনেল বলছে, নাসারত থেকে কি এটা ভালো কিছু হতে পারে? হ্যাঁ, ফিলিপ তাহাকে কহিলেন, হ্যাঁ, আইসো দেখো। হ্যাঁ। যিশু নথনেলকে আপনার নিকটে আসিতে দেখিয়া, নথনেল এরকম একটা মানুষ ছিল, নথনেল এরকম একটা ধার্মিক পবিত্র লোক ছিল, সৎ লোক ছিল। নথনেল যখন যিশুর কাছে আসছে, যিশু নথনেলের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, বার্তা দিচ্ছে। হ্যাঁ, কি দিচ্ছে পড়ো। হ্যাঁ, তাহার বিষয়ে কহিলেন, হ্যাঁ, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েল, যার অন্তরে ছল নাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একদিন হয়তো গোবিন্দকে দেখে বলবে, ওই দেখো একজন প্রকৃত ঈশ্বরের সন্তান, যার ভিতরে কোনো দুষ্টামি নাই। ওই দেখো একজন প্রকৃত ঈশ্বরের সন্তান, যে একদিন পাগলা বলে পরিচয় ছিল, মাতাল বলে পরিচয় ছিল, এখন দেখো তার ভিতরে কোনো পাগলামো, কোনো মাতলামো নাই, তার ভিতরে এখন সুন্দর হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। যিশু নাথানালকে দেখে স্টেটমেন্ট দিচ্ছে, দেখো একজন খাঁটি ইসরায়েল, প্রকৃত সত্য ইসরায়েল, যার ভিতরে কোনো ছল নাই, কোনো পাপ নাই, কোনো পেঁয়াজ নাই। জানার পূর্বে আমাদের জীবনে অনেক ধরনের দুষ্টামি ছিল, কিন্তু প্রভুর ঘরে যখন এসেছি সব দুষ্টামি থেকে প্রভু আজাদ করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সব দুষ্টামি থেকে প্রভু কি করেছে, আমাদেরকে আজাদ করে দিয়েছে, আমাদেরকে মুক্ত করে দিয়েছে। ছলনার আত্মা থেকে আমাদের কি করেছে প্রভু, আমাদেরকে অলরেডি কি করেছে, সেখান থেকে সরিয়ে এনেছে। সমস্ত উত্তম দান, হ্যাঁ, এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে। কোথা থেকে আসে? কোথা থেকে? সবাই বলো, কোথা থেকে আসে? সমস্ত উত্তম ভালো দান, সবাই হাত উপরে তোলো। কোথায় আসে? কোথা থেকে আসে? ঈশ্বর থেকে আসে। সমস্ত উত্তম বর, সমস্ত উত্তম দান ঈশ্বর থেকে আসে। হ্যাঁ, তারপরে জ্যোতিগণের সেই সর্বশক্তিমান পিতা, হ্যাঁ, হইতে নামিয়া আসে। তার হইতে কি আছে? আসে, নামিয়া আসে, যাহাতে অবস্থারন্ত কিংবা পরিবর্তনীয় ছায়া হইতে পারে না। আমেন। যার ভিতরে উত্তম দান আর বরদান, প্রভুর জীবন যার ভিতরে এসে গেছে, এই জগতের কোনো অন্ধকারের ছায়া তাকে স্পর্শ করতে পারবে না, এই জগতের কোনো মন্দতা তাকে ছুতে পারবে না, এই জগতের কোনো জাগতিকতা তাকে স্পর্শ করতে পারবে না। কারণ সমস্ত উত্তম দান আর সমস্ত বর জ্যোতিগণ পিতা হইতে, ঈশ্বর হইতে এসেছে। আজকের আমি আর আপনি যে শুধরে গেছি, স্বভাব শুধরে গেছে, হ্যাঁ, পাপের জীবন চলে গেছে,
মন্দ নেশার জীবন চলে গেছে, ঠকবাজ ধোঁকাবাজির জীবন চলে গেছে। কে শোধরাতে সাহায্য করেছে? স্বর্গের পিতা, জ্যোতির্গণ পিতা, তিনি আমাদেরকে সাহায্য করেছে শোধরাতে। আর তিনি আমাদের উত্তম দান আর বরদানে আমাদেরকে যত্ন নিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তিনি আমাদের দান আর বরদানে কি করেছে? যত্ন নিয়েছে। জ্যোতির্গণ পিতা থেকে আমরা পেয়েছি, আর অন্ধকারের সব কালো ছায়া আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। তাই আমরা ঈশ্বরের লোক হিসেবে আমরা যেন নির্ভীকভাবে ঈশ্বরের প্রেমে আমরা চলতে পারি। কারণ প্রথম জন 4:18 পদে লেখা আছে, সিদ্ধ প্রেম ভয়কে বার করে দেয়। সিদ্ধ প্রেম ভয়কে কি করে? কি করে দেয়? ঘরের লোক ভয় দেখাচ্ছে, সমাজের লোক ভয় দেখাচ্ছে, পড়োশি ভয় দেখাচ্ছে, আত্মীয় স্বজন ভয় দেখাচ্ছে, কিন্তু এর ভিতরে কোনো ভয় নাই। কি হয়ে গেল? ঈশ্বরের প্রেমে পড়েছে, সব ভয় বাইরে চলে গেছে। হালেলুয়া। তোমার ভিতরে জায়গা পাবে না। রোগের ভয় জায়গা পাবে না, মৃত্যুর ভয় জায়গা পাবে না, অভাবের ভয় জায়গা পাবে না, দুষ্ট শক্তির ভয় জায়গা পাবে না। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বরের প্রেম, সর্বশক্তিমান ঈশ্বরের উত্তম দান আর বরদান তোমার ভিতরে এসে গেছে। তুমি তার হয়ে গেছো, আর সে তোমার হয়ে গেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য প্রথম জন 4:18 পদে লেখা আছে, সিদ্ধ প্রেম ভয়কে বার করে দেয়। যার ভিতরে প্রকৃত সত্য প্রেম আছে, কোনো ভয় জায়গা তার ভিতরে পাবে না। যারা এখনো মাঝে মাঝে একটু একটু ভয় থাকে, প্রভুকে বলো, প্রভু আরো তোমাকে ভালোবাসতে চাই, আরো ভালোবাসতে চাই, আরো ভালোবাসতে চাই। প্রভু আমি আরো ভালোবাসতে চাই, আমি তোমাকে ছাড়া আর কিছু চিনি না প্রভু, তোমাকে আমি পেতে চাই। হালেলুয়া। আপনার মন ছটপট 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 করে যাবে। ঠিক আছে? আগে হয়তো রান্না বান্না শেষ হয়ে গেলে এদিক ওদিক সময় কাটাতো। যখন ঈশ্বরের পুত্রকে আপনি ভালোবাসবেন না, ঈশ্বরের পুত্র আপনার কাছে সব খোলাসা করে দেবে। যে আপনার খুব কাছের মানুষ, আপনাকে অন্তর থেকে ভালোবাসে, তাকে তো আপনি মন খুলে সব কথা বলেন, তাই কিনা? বলেন কিনা? বলেন না? একটা লোক যদি আপনার পিছনে ষড়যন্ত্র করে, আপনার পিছনে প্যাঁচ খেলে, তার কাছে মনের কথা বলেন কি? বলেন না। না বাবা, ওকে বলবো, ওকে বলি তো আমি সর্বনাশ হয়ে যাবো, তাই কিনা? কিন্তু যে আপনার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ, অন্তর থেকে ভালোবাসে, অন্তরের কথা, যেমন জোনাথন আর দাউদ অন্তর অন্তরের সঙ্গে মিল খেত, হৃদয় হৃদয়ের সঙ্গে মিল খেত, কি করে? একে অন্যের কথা সব খুলে বলে দেয়, সব খুলে বলে দেয়। যখন আপনার সঙ্গে যিশুর প্রেম হয়ে যাবে না, আপনি যখন যিশুর প্রেমে পড়ে যাবেন না, যিশু তার ভিতরে সব কথা খুলে বলে দেবে। ওইখানে যাওয়ার আগে অনেক বিষয় দিয়ে দেবে, ওখানে কি কি আছে সব জানতে সাহায্য করে। হালেলুয়া। ওখানে যাওয়ার আগে অনেক নকশা ওখানে তোমাকে দিয়ে দেবে। কি দিয়ে দেবে? অনেক নকশা দিয়ে দেবে যে ওখানে যাচ্ছ, কিন্তু ওখানে কি কি তোমার জন্য রাখা আছে, ওটা প্রভু তোমাকে জানতে সাহায্য করে। তুমি যখন ঈশ্বরের গভীর প্রেমে পড়ে যাবে, প্রভু তোমাকে দান আর বরদানে সাহায্য করে। হালেলুয়া, জোরে হালেলুয়া। দান এবং বরদানে সাহায্য করবে। সার্দিষ্ট মণ্ডলী ওরা চিন্তা করছিল আমরা ঈশ্বরের অনেক কাছে আছি, ঈশ্বরের অনেক নিকটে আছে, ঈশ্বরের অনেক ভিতরে আছে। ঠিক আছে কিনা? কারণ আমরা দান দশমাংশ দিচ্ছি, আমরা বাইবেল পড়ছি, আমরা প্রার্থনা করছি, লোককে ধর্মগুরু হিসেবে অনেক কিছু শিক্ষা দিচ্ছি। ওরা ভাবছিল লোকের অনেক নিকটে, আমি ঈশ্বরের অনেক কাছে আছি। কিন্তু ঈশ্বরের আত্মা সার্দিষ্ট মণ্ডলীকে বলছে, আমি জানি তোমার জীবন পুরো স্টাডি করেছি, তোমার জীবন নামমাত্র। কি কি বলছে? জীবনটা। আচ্ছা, মায়েরা সবজি রান্না করার পরে আলু, টমেটো, মাছ করার, মাংস করার সব উপরে দেখা যায়, যায় কি না? যায়, যায় তো। পেঁয়াজ, লঙ্কা, মশলা সব দেখা যায়। একটা জিনিস দেখা যায় না, গায়েব হয়ে যায়। কি বলো তো সেটা? কিটা? ভিতরে খুঁজলেও পাবে না, উপরে খুঁজলেও পাবে না। হ্যাঁ, ও সব জায়গায় গায়েব। সব সবজি উপরে রয়েছে, ডাম ডাম করছে। মাংস দেখা যাচ্ছে, আলু দেখা যাচ্ছে, পেঁয়াজ দেখা যাচ্ছে, টমেটো দেখা যাচ্ছে, ঝাল দেখা যাচ্ছে, সব মশলা, তেল মশলা সব দেখা যাচ্ছে, লবণই গায়েব হয়ে গেছে। আমার প্রভু যার ভিতরে থাকবে, ও খুদ গায়েব হয়ে যাবে, প্রভু ওর ভিতর থেকে প্রকাশ পাবে। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রভু এই জন্য গায়েব হয়ে গেছে, কারণ কি? লবণ যেখানে ঢোকে গায়েব হয়ে যায়, ওকে আর খুঁজলে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা তো আমাদের প্রভুর কোনো ছবি এখানে রাখি নাই। আমার প্রভু অদৃশ্য প্রভু, আত্মায় বিরাজ করা প্রভু, আত্মায় আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে। আর কেন একটা দৃশ্যমান মূর্তিকে ওখানে বসাবো? হালেলুয়া। আমাদের প্রভু অদৃশ্যমান আত্মায় রয়েছে আমাদের ভিতরে, আত্মায় আমাদের ভিতরে রয়েছে। শরীরে গায়ে, আত্মায় ভিতরে রয়েছে। কথা বুঝতে পারছি কিনা?
আমরা নুনের মতো যখন নিজেদেরকে গায়েব করে দেবো, প্রভুকে আমাদের ভিতরে সামনে নিয়ে আসবো, অটোমেটিকভাবে দেখবে সব সাদে আর সাদে সাদময় হয়ে গেছে। হালেলুয়া। নুনকে কিন্তু তরকারির ভিতরে খুঁজে পাওয়া যায় না, বিরিয়ানি তো খুঁজে পাবে না, আর সবজি তো খুঁজে পাবে না, কিন্তু যখন তুমি খাবার খাবে দেখবে নুনের স্বাদ কত মধুর আছে। হালেলুয়া। তুমি যখন প্রভুকে তোমার হৃদয়ের ভিতরে জায়গা দিয়ে দেবে আর নিজে যখন গায়েব হয়ে যাবে, দেখবে তোমাদের ভিতরে থেকে লোক যিশু যিশু আর যিশুকে দেখবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য সাধু বলছে আমি মরে গেছি। এই জানত লোকটা মরে গেছি বলছে, ফালতু মিথ্যা কথা বলছে, বলছে আমি মরে গেছি। তোমাদেরকে কি করে বোঝাবো? বলছি আমি মরে গেছি। আরে মরে গেছি তুমি কথা বলছো, তাহলে কি কথা বলছো তোমার ভিতরে? আমি মরে গেছি, অর্থাৎ আমি গায়েব। এখন আমার ভিতরে আমার অদৃশ্যমান প্রভু জীবিত আছে, এই জন্য আমি বেঁচে আছি, কথা বলছি। হালেলুয়া, জোরে হালেলুয়া। পাগলার মাতাল জয়দেবটা মরে গেছে, এখন যিশু ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। হালেলুয়া। নুনের স্বভাব এরকম, ও যেখানে যাবে তো গায়েব হয়ে যাবে, ঠিক না? যখন আমাদের ভিতরে প্রভু এসে যাবে, আমাদের ভিতরে রাগ, ক্রোধ, হিংসা, পুরানো রাগ, সব পুষে রাখা সব গায়েব হয়ে যাবে। প্রেমে প্রেমে একাকার হয়ে যাবে। হালেলুয়া। প্রেমে প্রেমে কি হবে? একাকার হয়ে যাবে, সব গায়েব হয়ে যাবে যখন নুনের স্বভাব। এই জন্য বাবা আমাদের নুনের সঙ্গে তুলনা করেছে, তাই কি না? তোমরা যে পৃথিবীর লবণ, তোমরা নিজেরাই গায়েব হয়ে যাবে, কিন্তু অনেককে দৃশ্যমান প্রভুকে দেখাবে। হালেলুয়া। অদৃশ্যমান প্রভুকে অনেকে দেখতে সাহায্য করে। ফিলিপ গিয়ে যখন নপুংসককে বাপ্তিস্মা দিল, ফিলিপ গায়েব। ফিলিপ যখন গায়েব হয়ে গেছে, নপুংসক এদিক ওদিক দেখছে আর স্বর্গের ঈশ্বরকে মহিমা করছে, প্রভু তোমার দূতকে পাঠিয়ে আমাকে বাপ্তিস্মা দিয়ে আমাকে উদ্ধার করে তোমার দূতকে উঠিয়ে নিয়েছে, তোমাকে আমি ধন্যবাদ দিই। ঈশ্বরের মহিমা করতে করতে জেরুসালেমে চলে গেছে। হালেলুয়া। জেরুসালেম থেকে আপন পথে হাঁটতে শুরু করেছে। কারণ কি? ফিলিপ বাপ্তিস্মা দিয়েছে, ফিলিপ গায়েব। তুমি যখন প্রভুর আসল সেবক হবে না, তুমি গায়েব হয়ে যাবে, তোমার ভিতর দিয়ে প্রভু দেখা যাবে। হালেলুয়া। কাকে দেখা যাবে? কাকে দেখা যাবে? আমার প্রভুকে দেখা যাবে, আমার যিশুকে দেখা যাবে। এই গায়েব কখন হতে পারবে জানো? যখন ঈশ্বরের ধার্মিকতাকে জীবনে নিয়ে নেব। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাই আমরা মানুষের ধার্মিকতাতে চলি না, আমরা ঈশ্বরের ধার্মিকতাতে চলি, পবিত্র বাইবেলের ধার্মিকতাতে চলি। ঠিক আছে কিনা? সার্দিষ্ট মণ্ডলীকে বলছে তোমার জীবন কি আছে? নাম মাত্র আছে। কি আছে? নাম মাত্র। মানে কি? তুমি খালি উপরে উপরে প্রভুকে ভালোবাসো, এখনো ভিতরে প্রভুকে জায়গা দাও নাই, ভিতরে প্রভুকে জায়গা দাও নাই, তুমি নাম মাত্র আছে। হ্যাঁ, তারপরে ভালো করে সবাই মিলে একদম ডিপলি ভাবে দেখুন এটা। তারপরে 2 পদ, জাগ্রত হও। কি বলছে? জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তা সুস্থির করো, কেন আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। বুকে হাত রেখে বলো, প্রভু যিশু আমার ধার্মিকতার বস্তু, আমি যেন কখনো মলিন হতে না দিই। এই ধার্মিকতার বস্তুকে পরিষ্কার রাখতে আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও। আমার ভিতরে যত রাগ আছে, যত ঘমন আছে, যত ক্ষমাহীনতা আছে, যত অপ্রেম আছে, যত নিন্দা সমালোচনা আছে, যত অধৈর্য বিষয় রয়েছে, যত তিক্ততা রয়েছে, সব আমার জীবন থেকে পরিষ্কার করে দাও, ধুয়ে দাও তোমার রক্তে। তুমি যখন আসবে আমার বস্ত্র যেন পরিষ্কার দেখতে পাও, আমার ধার্মিকতার বস্ত্রে যেন কোনো দাগ দেখতে না পাওয়া যায়। আমি যেন সার্দিষ্ট মণ্ডলীর মতো, সাধুগুরুদের মতো নয়, সাধারণ বিশ্বাসীদের মতো নিজেদের বিবেক পরিষ্কার রাখতে পারি, নির্দোষ ও নিষ্কলঙ্ক রূপে পবিত্র মেষশাবকের সম্মুখে, ঈশ্বরের ন্যায় সিংহাসনের সম্মুখে, তার পবিত্র স্বর্গে আমি দাঁড়াতে পারি। আমাকে দয়া করো, অনুগ্রহ করে দিন, পবিত্রতার জীবন বাড়াও, তোমার প্রেমের জীবন বাড়াও, বিশ্বাসের জীবন বাড়াও, ভালোবাসার জীবন বাড়াও, ধার্মিকতার জীবন বাড়াও, ন্যায়পরতার জীবন বাড়াও। আমি যেন দিন প্রতিদিন আত্মিক জীবনে বৃদ্ধি পেতে পারি, লবণের মতো নিজেকে গায়েব করে তোমাকে হৃদয় মন্দিরে সর্বদাই বসাতে পারি। আমাকে দয়া করো, গৌরব তোমাকে দিন, যিশু নামে চাই। আমেন।